ডেভিস কাপে ডাবলসে স্পেনের বিদায় দিয়ে শেষ হলো কিংবদন্তি তারকা রাফায়েল নাদালের ক্যারিয়ার। গেল অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ 14 বার ট্রফি তোলা এই কিংবদন্তি বারবার চোটে পড়েও ঘুরে দাঁড়িয়েছেন যোদ্ধার মতো। প্রতিভা দাসের রিপোর্ট। টেনিসের বিগ ফোরের আরও এক তারকার অবসর। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের ক্যারিয়ারের শেষটা হলো ডেভিস কাপের ডাবলসে স্পেনের বিদায় দিয়ে। এখানে ইতি টানা ঘোষণাটা অবশ্য গেল অক্টোবরে দিয়ে রেখেছিলেন নাদাল। 20 বছরের ক্যারিয়ারে 1000-এরও বেশি একক জিতেছেন তিনি, যার মধ্যে শিরোপা রয়েছে 92টি। গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন 22টি। 912 সপ্তাহে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা 10-এ থাকা এই তারকা 1 নম্বরে ছিলেন 209 সপ্তাহ। নিঃসন্দেহে বর্ণাঢ্য ক্যারিয়ার রাফায়েল নাদালের। অনেকবারই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে, যার কারণে কোর্টের বাইরেও থাকতে হয় লম্বা সময়। 2024 সালের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে আবারও উরুতে চোট পেয়ে ছিটকে যান অস্ট্রেলিয়া ওপেন থেকে। এরপর চলতি মৌসুমে ফ্রেঞ্চ ওপেন সহ মোট 4টি টুর্নামেন্ট খেলেছেন নাদাল। ঝলমলে এই ক্যারিয়ারের ইতি টানা রাতে এক আবেগময় বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের। 20 বছরের পেশাদার ক্যারিয়ার আমার। এই ভালো খারাপ সময়ে আপনারা আমার পাশে ছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি নিজের স্বপ্নগুলো পূরণ করেছি, কল্পনার বাইরেও অনেক কিছু অর্জন করেছি। আমার জন্য এটা অবশ্যই আবেগের দিন ছিল। আমি ম্যাচের আগেই স্নায়ুর চাপে ভুগছিলাম। আমার পাশে এতদিন যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টেনিসের একজন ভালো দূত হিসেবে থাকতে চাই। সারা জীবন আসলে এটাই করার চেষ্টা করেছি। ক্লে কোর্টে নাদালের সাথে পারতেন না কেউই। ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ 14 বার ট্রফি তোলা এই কিংবদন্তিকে মিস করবে পুরো ক্রীড়াঙ্গন। প্রতিভা দাস, জিটিভি নিউজ।